আসলে গত 24 তারিখ একটা বাচ্চা নদিয়াপুর এলাকার নাম অমৃত সিনহা। তো ও বাড়ি থেকে ও স্কুল থেকে বাড়ি ফিরছিল। ওর মা স্কুটি দিয়ে ওকে বাড়িতে নিয়ে আসছে। আসার পর যেটা একটা নির্জন জায়গা, রাস্তাতে বাড়ি ফেরার পথে একটা অতর্কিত ওনার উপর আক্রমণ হয়। তো ইনিশিয়ালি কেউ সেটাকে সেরকম ভাবে দেখতে পাইনি। তো যখন আমরা ইনজুরি অ্যানালাইসিস করি তখন আমাদের মনে কিছু ডাউট হয়, তারপরে যথারীতি আমরা পোস্টমর্টমে করানো হয়। পোস্টমর্টমে কিছু ওর শরীরে মাথায় বা বিভিন্ন অংশে কিছু শার্প কাটিং কাট ইনজুরি পাওয়া যায়। তো তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসে এবং আমরা পোস্টমর্টমে করা হয় টিম অফ ডক্টরস এবং ফরেন্সিক এক্সপার্ট দিয়ে। তো তার তথ্যের ভিত্তিতে আমরা কয়েকজনকে আমরা থানাতে বা বিভিন্ন জায়গাতে আমরা এক্সামিনেশন করি এবং বিভিন্ন পার্শ্ববর্তী কিছু সিসিটিভি অ্যানালিসিস করা হয় এবং বিভিন্ন উইটনেসরা এক্সামাইন করা হয়, পার্শ্ববর্তী যারা যারা দেখেছে। তো তার ভিত্তিতে আমাদের একজনকে আমরা আটক করি, জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের পরে অনেক কিছু তার এই কেসের সাথে সংযুক্তির আমরা প্রমাণ পাই। তো এখন অ্যাকর্ডিংলি তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা কোর্টে প্রেরণ করছি ওর পুলিশ রিমান্ড চেয়ে। বাকিটা আমরা আরো কিছু জিনিস আমরা ভেরিফাই করছি, সবগুলো ব্যাপারগুলো একত্রে, যেহেতু এটা একটা প্ল্যান খুব মাফিক হয়েছে। তো সেই জন্য আমরা সেটাকে ভেরিফাই করে বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে ফার্দার যেটা সেটা আপনাদের জানানো হবে। নেপথ্যে অ্যাকচুয়ালি প্রিলিমিনারি তো কিছু কিছু জিনিস আছে, ওদের প্রিভিয়াস একটা এনিমিটি আছে। এছাড়া আরো কিছু তথ্য আমাদের কাছে উঠে আছে, সেগুলি আমরা তদন্তে যেহেতু প্রাথমিক পর্যায়ে সেই জন্য সেগুলি এখন বলছি না। সেটা একটু তদন্ত যখন এগোবে তখন ডিটেলস আপনাদের জানানো হবে। অ্যাকচুয়ালি আমরা একটা কেস ইনভেস্টিগেশন করি যেটার নাম 3425। এই হত্যা মামলা প্রথমে আমাদের এটা আননোন করে রেজিস্টার হয়েছে। তো আমরা ভিকটিমের স্টেটমেন্ট শিলচরে, এখন একজন ওই যে মহিলাটা শিলচর হসপিটাল একটা ওইখানে শিলচর অ্যাডমিট আছে জীবনজ্যোতি হসপিটালে, সেখানে আমাদের স্টেটমেন্ট নিয়েছি। উনিও সেরকম ভাবে এখনো স্টেবল কন্ডিশন হয়নি। তো হলে আরো কিছু আমরা ডিটেলস ওর ব্যাপারে আমরা জানবো এবং সবকিছু জানার পরে এটার সাথে কোনো পরিকল্পনার সাথে বা এটার সাথে কোনো কিছু যুক্ত আছে কিনা সঠিক সংখ্যাটা জানা যাবে। এটা যতটুকু সম্ভব এটা একটা শার্প কাটিং দাউ টাইপের একটা ওয়েপন হতে পারে, যেটা যেটা বোঝা যাচ্ছে কোনো শার্প কাটিং কাট ইনজুরি আছে শরীরে, স্পেশালি মাথায় বা মুখমণ্ডলে। এটা তো এখন ইনিশিয়ালি তো যতটুকু তো জানা যাচ্ছে কাছাকাছি একজন ছিল, এর পাশাপাশি কিছু ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে ওই করার চেষ্টা চলছে।